দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়ার বিষয়টা ইতিহাসের এক নজির সৃষ্টি করল। এবার ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালেক। ঈদের এই জামাতে প্রায় ১ লাখ মুসল্লি জামাতে অংশ নেয়। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা, জরুরি চিকিৎসার জন্য ছিল 2টি মেডিকেল টিম, নিরাপত্তার জন্য ছিল সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মুসল্লিরা সবাই আনন্দিত এবং উল্লাসিত। 1 মাস সিয়াম সাধনার পর আকাশে শাওয়ালের বাঁকা চাঁদ আমাদের দিয়ে যায় এক পবিত্র বার্তা। খুশির জোয়ারে ভেসে যায় প্রতিটি ঘর। বিশাল খোলা মাঠ, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান, কাতারে বন্দী শত শত মানুষ। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লায়, খেলার মাঠে যখন ধনী দরিদ্র ছোট বড় সব এক কাতারে এসে দাঁড়ায়, তখন উম্মার একতার এক অনন্য ছবি ফুটে ওঠে। এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো উঁচু নিচ, নেই কোনো জাত বেজাত। খতিব সাহেবের খুতবা শোনা আর নামাজের পর সেই সম্মিলিত মোনাজাত, যেখানে আমরা একে অপরের জন্য, দেশের জন্য আর সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করি। নামাজ শেষ মানেই শুরু আসল উৎসব, কোলাকুলি আর সালামির আনন্দ। এই ঈদ যেন আমাদের মনে সব কালো ধুয়ে মুছে দেয়। আল্লাহর ঘর এই কামনাই খোলা সবার। মাঠে ঈদের নামাজে দাঁড়াই, সবাই মুসলিম তখন উম্মার আমাদের জন্য পরিচয় একসাথে কি? দোয়া করে এবং আমরা কি তখন শিল্পপতি, দেশে অফিসার এবং বা শ্রমিক? সারা বিশ্বে যেন না, শান্তি প্রতিষ্ঠিত হয়, আমরা সবাই সেই সমান। জন্য সবাই দোয়া করে। ঈদের জামাত আমাদের সেই চিরন্তন সত্যটি মনে করিয়ে দেয়। 1 মাস রোজা রাখার পর এই যে সম্মিলিত সেজদা, এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। পাশের মানুষটি পরিচিত হোক বা অপরিচিত হোক, আমরা একই সাথে সবাই হাত তুলি। খুতবার প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে গেঁথে দেয় হিংসা নয়, ভালোবাসাই ধর্মের মূল কথা। ঈদের জামাত থেকেই সাম্য শিক্ষা নিয়ে আমরা আমাদের বাস্তব জীবনকে সাজাই। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে ঐতিহাসিক সব ঈদগাহ ময়দান। শোলাকিয়ার সেই ঐতিহ্যবাহী বন্দীকের আওয়াজে নামাজ শুরু হওয়া থেকে শুরু করে আধুনিক ঢাকায় সুশৃঙ্খল জামাত, সবখানেই বাংলা মানুষের ভক্তি আর আবেগের প্রকাশ ঘটে। মনে পড়ে সেই ছোটবেলার ঈদ, বাবার হাত ধরে নতুন পাঞ্জাবি পরে ঈদগাহে যাওয়া। এখন আর সালামি পাওয়ার আনন্দ নেই, বরং আনন্দটাই বেশি সালামি দেওয়ার।